কি গো ছেলে মেয়ে নাতি নাতিরা সব ভালো আছো তো? প্রতিদিনকার মতন আজও তোমাদের মাসিমা তোমাদের কাছে চলে এসেছি তিনটে রান্না নিয়ে। এই দেখো, এই দেশি রুই মাছ দিয়ে আর এই দেশি ডাঁটা দিয়ে একটা রান্না হবে। আমাদের গাছের কাঁচকলা আর ঢ্যাঁড়স দিয়ে দুটো রান্না হবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দিদি আমি তাহলে মাছটা কাটি, আপনি আনাজটা কাটুন। না না, তুমি আনাজ কাটো, তোমার দেরি হবে, আমি মাছটা কেটে দিচ্ছি। রান্না বান্নার আগে যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে। শুকনো কাটা, বান্না বাটা আর ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপর কাটবো। আজকে যে রান্নাটা হবে এই রকম মোটা ডাঁটা চাই। মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। সবই প্রায় হয়ে গেছে, এই ঢ্যাঁড়সটা কাটলেই হয়ে যাবে ব্যাস, তারপরই রান্না শুরু করে দেবো। কাঁচকলাটা একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, নরম হয়ে থাকবে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, প্রথমে কাঁচকলাটা রান্না করে নেবো। তেল গরম হয়ে গেছে, হ্যাঁ কাঁচকলাটা দিয়ে দিচ্ছি। কাঁচকলাটা ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। হ্যাঁ এবার ঢ্যাঁড়সের রান্নাটা করব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটাও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ঢ্যাঁড়সের যে একটা হর হলে সেটাও কেটে গেছে, এবার একটু নুন হলুদ দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচুনো দিচ্ছি, সাথে লঙ্কা কুচুনো। এই যে রান্নাটা করছি ভাতের সঙ্গেও চলে, কিন্তু রুটির সঙ্গে একবার তোমরা খেয়ে দেখবে কত সুন্দর লাগবে। তোমাদের মেসোমশাই ঢ্যাঁড়স কাটলি, আমাদের বাড়িতে সকালবেলা রুটি হয় তো, ওই কৃষ্ণা কৌশিক খায়, ওই জন্য এই ঢ্যাঁড়স ভেজে দিই, এই পেঁয়াজ লঙ্কা দিয়ে রুটি খায়।
আর দেখো ঢ্যাঁড়সের রান্নাটা হয়ে গেল। এবার মাছের রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেল। এই ফোড়াটা হলেই সব মাছ ভাজা হয়ে যাবে। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা করে নেবো। হ্যাঁ, মাছ ভাজার ওই তেলেতেই ফোড়ন দিচ্ছি। কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, ফোড়ন হয়ে গেছে, আলু ডাঁটা দিয়ে দিচ্ছি। আলু ডাঁটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আদা জিরে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিই। ডাঁটা আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল ঢেলে দেবো। ঢাকা দিয়ে আলু ডাঁটা সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেল। বাড়িতে সব তরকারি পাঠিয়ে দিয়েছি। সব এবার আমরা মা বেটা খেতে বসে গেছি। তোমার ভাত না আমাকে তারপরটা দেবে। দাঁড়িয়ে পড়লে হবে? ব্যাস, ঠিক আছে, আর দিও না। ঠিক আছে। আজকে হয়েছে নারকেল ভাজা। না, ঢেঁড়স ভাজা। ও নারকেল ভাজা, বলার ভুল হলো। ঢেঁড়স ভাজা হ্যাঁ। আর কাঁচকলা ভাজা হুম। আর হচ্ছে বিদেশি মাছের ঝোল। হ্যাঁ। যা ভাজা আছে, এই কটা ভাত ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। তাকে একটু ভাজা দিয়ে খাই সামান্য করে, তারপর দেবে এখন। নে ঝোল দেবো। হুম হুম ব্যাস। না, ডাঁটা নেই। ডাঁটা একটা পড়েছে, দাও এখানটা করে, তুমিও নাও। খুঁজে খুঁজে ছোটো পিসটা বার করলে। বেশি বড় পিস ভালো লাগে না খেতে। দেখি না আজকে কি না বলে। আপনি খালি ছোট ছোট করবেন, খেতে আমরা কি হয়। ও হলে এতক্ষণ পাতে দিয়ে দিত বড়টা, আমি নিজে নিয়েছি তো। ওগুলো তোমাদের অভ্যাস, ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমাদেরকে ভালো দেবে আর তোমরা নেবে সেই যেটা সবচেয়ে আর কি ইয়ে আছে। এখন তো বেশি বেশি আসে, আর আগে তো অত বেশি বেশি হতো না। আগে ছোটোখাটো মাছ আনতো, তোকে তোর দিদিকে বাবাকে দিয়ে যেটা থাকতো আমি নিতাম। তাহলে এখনো তো সেই ছোটোটাই নিচ্ছ, অভ্যাসটা রয়ে গেছে বলো। এখন যে ডাঁটাটা উঠছে সেটার ভিতরে এখন শাঁস হয়ে গেছে, এরকম টানলেই শাঁসগুলো সব বেরিয়ে চলে আসছে। মা আজকে রান্না ঠিক করেছে, আজকে কৃষ্ণা করেনি।
আজকে মা ঠিক করেছে। মা যেটা আর কি মনে করেছে করেছে, তবে যে রান্নাগুলো ঠিক করছে না মা, সেগুলো একদম শরীরের পক্ষেও ভালো, আর স্বাদের তো কিছু বলার নেই। আজকে গুঁড়ো লঙ্কা দিইনি। টেস্ট মারাত্মক। বাঁটা জিনিস দিয়ে রান্না করলে তার কিন্তু আলাদাই স্বাদ, এমনি বোঝা যাবে না, খেলে বোঝা যাবে।